বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো পরন্ত বিকাল টাইমটায় আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম। আমাদের গ্রামের পাশে আমাদের এলাকায় আমাদের চেয়ারম্যানে একটা বাংলো করছে, যেটাকে সবাই নাদিম চেয়ারম্যান বাংলো হিসাবে চিনি। যেহেতু বাড়ির পাশে, প্রায় সময়টাই এখানে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হয়, একসাথে বিকাল টাইমটা কাটানো হয়। দেখেন কি সুন্দর ভিউ। এই পরন্ত বিকালে এরকম একটা ভিউ যদি ফ্রেন্ডদের সাথে কাটায়, জাস্ট ইমেজিন একটা মুহূর্ত। তো বরাবরের মতো আজকেও আমার এক ফ্রেন্ডকে নিয়ে রওনা দিয়ে দিচ্ছি। তো প্রায় আমরা এসে গেছি। এখন বাজতেছে হচ্ছে 5:55। আমরা প্রায় চলে এসেছি। বেশি দূরে না, আমাদের বাসা থেকে বাংলো বাড়িটা হচ্ছে 2-2.5 কিলোমিটার দূরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্য কেউ মারা যায়নি, রাস্তাটা তলিয়ে গেছে পানিতে। সকালবেলা মাত্র গাড়িটা ধুইলাম। তো বন্ধু, গাড়ি রাখবো কোথায়? যাওয়া যাবে? আল্লাহ ভরসা। সামনে নিয়ে ভাঙ্গা রাস্তা থাকে। তুই এক কাজ কর রবিন মামা, তুই সামনে থেকে দেখে আস। যাওয়া যাবে না? কাজটা হইল কি বলুন তো? অবশ্য ওইখানে যাওয়ার আরেকটা রাস্তা আছে, ওটা হচ্ছে ওই আমাদের গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তা, যেটা মাটির রাস্তা। তো সেখান দিয়ে গেলেও তো অবশ্য কাদা টাদা থাকে। আমাদের এদিক দিয়ে তো বৃষ্টি আসলে, বৃষ্টি আসার 5-6 দিন পর্যন্ত কি যাইতে পারবো? কইরা যামু গানি আসবো। সামনে নি পানি আরো বেশি হয়, তুই দেখা আমাকে জানা। তো ওইখানে যাওয়া যাবে না গাড়ি নিয়ে। গাড়িটা সাইড করে রেখে তো আমার বন্ধুকে পাঠাইছিলাম সামনে কি অবস্থা দেখার জন্য। এখন গাড়িটা ঘুরে সাইড করে রাখা, তারপর হেঁটে হেঁটে যেতে হবে। এই তো সামনেই বাইকটা রেখে এখন হেঁটে যেতে হচ্ছে। ওই যে আরেকজন আসছিল, মনে হয় ওনার ওয়াইফ নিয়ে আসছে। তো এখন বাইক রেখে আমরা হেঁটে যাচ্ছি। তো ওই যে আমার বন্ধু সেলফি তুলছে, এই যে মাছ দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ একটা পরিবেশ। ওইখানে আড্ডা দেবো কি? আড্ডা দেওয়ার আগেই তো মনটা ভালো হয়ে গেলো। ছোট ছোট মাছ, অনেক